নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি এখন আলু নিয়েছি। আলুর একটি মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগে আর আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তবে চলো এখন শুরু করি। এই রেসিপির জন্য আমি 3টে আলু নিয়েছি। আগে থেকে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি হাফ করে নেব। এখন আলু হাফ করে নিয়েছি। এবার আমি কিভাবে কাটতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আলুর এক ভাগ নিয়েছি আর দুটো কলম নিয়েছি। এই কলম দুটো এইভাবে করে রাখতে হবে। আলুর ধারগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে করে সরু সরু করে কেটে নিতে হবে। এখন আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর লেয়ারটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। আবার একটি নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে কেটে নিতে হবে। এখন আলুগুলোকে আমি সব কেটে নিয়েছি। দেখুন কেমন কেটে নিয়েছি। লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সবগুলো এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে নুন জলে ডুবিয়ে রাখবো। তার জন্য আমি জল নিয়েছি পাত্রের মধ্যে আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এখন এটাকে আধ ঘন্টার জন্য ডুবিয়ে রাখতে হবে। আলুগুলো নুন জলের মধ্যে আধ ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম। এখন আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেঁকে তুলে নেব। আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আমি ছানটাই করে আলুগুলো তুলে নিয়েছি। এই আলুর মধ্যে যে জলটা রয়েছে ওটা ঝরে যাবে। এখন আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে যে জলটা রয়েছে আমি এখন সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে করে সবগুলো মুছে নেব। আলুর মধ্যে যদি জল থাকে সেটা কিন্তু ভালো হবে না। তার জন্য ভালো করে মুছে নিতে হবে। এখন সুতির কাপড় দিয়ে আমি জলটা পুরো ভালো করে মুছে নিয়েছি। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো পাপড়িগুলোর মধ্যে ভালো করে এটা মাখিয়ে নিলে খুব ভালো লাগবে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি।
এবার একটু ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি ঝাড়িয়ে নিয়েছি। এইভাবে করে সবগুলো মাখিয়ে নেব। আমি সবগুলো এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নিয়ে আমি এইভাবে করে ঝেড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এখন ভেজে নেব। এখন উনুনের উপর কড়াটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এখন তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি এখন আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন তিনটে তিনটে করে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব। এখন আলুগুলো সব ভেজে নিয়েছি। দেখুন একটু বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ চাট মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর বিট নুন 1/2 চামচ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি এখন আলু স্ন্যাক্সের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন ভালো করে ছড়িয়ে দিয়েছি। এইভাবে করে আপনারা এই রেসিপিটা খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এইভাবে আলুর মুখরোচক রেসিপি বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর এইভাবে আপনারা বাড়িতে বসে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।